যারা মুখে কিছু বলে না, তাদের অন্তরে থাকে এক অনন্ত জগৎ। যেমন রাত্রির অন্ধকারে লুকিয়ে থাকে আকাশ ভরা তারা, তাদের ভেতরে বয়ে চলে স্রোত, যেন পাহাড় ভেঙে আসা খরস্রোতা নদী, বাইরে যা অদৃশ্য কিন্তু ভেতরে বয়ে চলে প্রবল শব্দে, যেন বুকের গহীনে বজ্রপাতের গর্জন। তারা যখন নিঃশব্দ, বাইরের দুনিয়া ভাবে তারা শূন্য, কিন্তু সত্যি হলো তাদের মনের ভেতর জন্ম নেয় বনভূমি, যেখানে দোয়েল গায়, পাখির ডানা ঝাপটে উঠে বসন্তের হাওয়ায়, তাদের হৃদয়ে ফোটে হাজার শিমুল, ঝরে পড়ে পলাশের আগুন। অথচ তারা মুখে কিছুই বলে না। জ্ঞানের ভাষায় এই এক সমান্তরাল পৃথিবী, সাহিত্যের ভাষায় অসীমা আবেশ, অবিরাম আসক্তি। তারা হেঁটে চলে নিঃসঙ্গ পথ ধরে, যেন শরতের কুয়াশায় ভেজা পল্লী গ্রাম। দেখো, মানুষ হাত ধরে বসে আছে নদীর ঘাটে, প্রেমিক প্রেমিকা ডুবে আছে চন্দ্রালোকের নেশায়, কিন্তু তাদের অন্তরে বাজে অন্য সঙ্গীত, শীতলক্ষার স্রোত, যা কেবল ভেতরের মানুষ শুনতে পারে। সেই নদী বয়ে আনে কল্পিত প্রিয়জনকে, যেন হিজলের ছায়ায় বসে আছে সে, বছরের পর বছর, ঋতুর পর ঋতু, যৌবনের পর বার্ধক্যেও তার কাছে রোমান্টিকতা শেষ হয় না। যেন মহাকাশের অসীম গ্যালাক্সি, যেখানে প্রতিদিন জন্ম নেয় নতুন তারা। ভালোবাসা তাদের কাছে এক অনন্ত শক্তি, যা তারা বুকে লালন করে, যেমন মাটির ভেতরে শিকড় লালন করে বটবৃক্ষকে। তারা জানে এক দুর্বল মুহূর্তে সব কিছু উতলে পড়তে পারে, যেন ঝড়ের রাতে পদ্মার ঢেউ তীর ভেঙে ছুটে যায় গ্রাম ভাষাতে। তখন মনে হয় মানিক বন্দ্যোপাধ্যায়ের কুবের মাঝির মতো সব ছেড়ে পালিয়ে যাওয়া যায় অপর প্রান্তরে, যেখানে কেউ চেনে না, যেখানে কেবল নদী আর নৌকোর ডাক। তবু শেষে তারা ফিরে আসে লোকালয়ে, ফিরে আসে সংসারের দায়িত্বে, জীবনের ঘ্রাণে, সন্তানের মুখে, প্রিয়জনের হাসিতে। তারা বেঁচে থাকে দুই দুনিয়ার মাঝখানে, যেন দাঁড় টানা নৌকো। এক পাড়ে বাস্তবের কাদা, অন্য পাড়ে স্বপ্নের আলো। তাদের জীবনই হয়ে ওঠে এক মহা সেতু, যেখানে মিলেমিশে যায় অন্তর্জগতের রোমান্টিকতা এবং বহির্জগতের কঠিন বাস্তবতা।